জেলা ভাগ নিয়ে কি ভাবছেন? আমরা কিছু ভাবিনি, জেলা ভাগ তো প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার, আমাদের কোনো মাথা ব্যথা নেই। স্বাগতিত রাম মন্দির তৈরি হলো, সে বিষয়ে কি বলবেন? দেখুন, এটাকে বলতে পারেন প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, কম্পিটিটিভ কমিউনালিজম। দিদির দলের লোক বলছে আমরা বাবরি মসজিদ বানাবো, তা দেখা দেখি বিজেপির লোক বলছে আমরা রাম মন্দির বানাবো। মন্দির হাজারটা বানানো যেতে পারে, হঠাৎ রাম মন্দির নাম দিতে হবে কেন? মসজিদ হাজারটা বানানো যেতে পারে, বাবরি মসজিদ নাম দিতে হবে কেন? অঙ্কটা খুব স্বাভাবিক এবং খুব সহজ, সেটা হচ্ছে হিন্দু আর মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে। তাই একদিকে বাবরি মসজিদের গল্প হবে, আর দিকে রাম মন্দিরের গল্প হবে। আমি একটু আগেই বললাম, এতে লাভ হবে মোদির, লাভ হবে দিদির, আর আমাদের সমাজের মধ্যে তৈরি হবে বিচ্ছেদ, ব্যবধান, সম্প্রীতির অবক্ষয়। এই পরিণাম। আজকে এই সম্মেলনের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন? কিছু বার্তা না, আমরা সবাই এক হয়ে এই জেলাকে রক্ষা করব, এই জেলার উন্নয়নের পক্ষে থাকব, এই জেলার যা দুর্নীতি যে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা 30 জানুয়ারি জেলা পরিষদ অভিযান করছি, আর মানুষের কাছে সত্য কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। সেটাই করছি, সেটাই যাতে কর্মীরা করে তার কথাই বললাম। আপনি বলছেন স্যার কি মুর্শিদাবাদের জন্য কিছু করেনি, কিন্তু গত পরশু দিনকে মুর্শিদাবাদের মাটিতে আপনার বলে গেল কি পদ্মা ভাঙনের জন্য 400 কোটি টাকা খরচ করা হয়েছে এবং 62 কোটি টাকা অ্যালটমেন্ট করা হয়েছে। ওই যে একটা ঠাকুর রামকৃষ্ণ কথা বলেছিল না, টাকা মাটি, মাটি টাকা। দিদি ওইটাকে ফলো করে, টাকা কোথায় খরচ হয়েছে দিদি একটু দেখি দে। সেটা মাটিতে গেল না, জলে গেল না, খালে গেল না, বিলে গেল, কোথায় গেল? টাকা যে খরচা করলো কোথায় খরচা করলো? টেন্ডারটা কবে ডেকেছিলেন? টেন্ডারটা কে পেয়েছিল? কিসের জন্য টেন্ডারে ডাকা হয়েছিল? কোন কাজের জন্য ডাকা হয়েছিল? সে কাজের বর্তমান চেহারা কি? সে কাজ শুরুর সময় কেমন দেখতে ছিল? সব কিছু জানান, তবে না বিশেষ করে ওই যে টাকা মাটি মাটিটাকে পেয়েছে, তো কোথাও চুরি করে দিয়েছে, চুরি বাটপাটি করে দিয়েছে। আমরা তো এনে দিয়েছিলাম টাকা, সেই টাকা তো কাজ হয়েছিল। মুর্শিদাবাদের মানুষ সাক্ষী। আজকে যদি 400 কোটি টাকা খরচা হয়, তাহলে আজকে শামসেরগঞ্জের একের পর এক মন্দির, মসজিদ, বাড়ি ভেঙে সব তলিয়ে যাচ্ছে কেন? তাদের জন্য কেউ দেখছে না কেন? দিদি একবার শামসেরগঞ্জে গিয়ে আবার বলুন না রে ভাই, যেখানকার মানুষগুলো ঘর বাড়ি ছেড়ে তারা আজকে সব কিছু হারিয়েছে, আজকে তাদের কাছে গিয়ে দেখা করে বলুন যে ভাই 400 কোটি টাকা খরচা করলাম, দেখবেন আপনাকে কি করে তারা। আর কিছু বলবে না, কি করবে? একটাও গালি তাদের মাটিতে পড়বে না। 26শে বিধানসভা নিয়ে কি ভাবছেন? হ্যাঁ, 26শে বিধানসভা নিয়ে। বিধানসভা দেখব। জঙ্গিপুর সহ মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে পুকুর ভরাট চলছে, এই নিয়ে তৃণমূল আর কি করবে? তৃণমূল এটাই করে, খালি এখন গঙ্গাটা বেঁচেছে, এই খুব বাবার ভাগ্য আমাদের। গঙ্গাটা ভরতে দাও, গঙ্গাটা ভেঙেছে তাই জানি। এবং মঞ্চে আরো অঞ্চল নেতৃত্ব আপনারা উপস্থিত আছেন। আজকে জানেন, আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। লোকশিক্ষা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।